হ্যালো ফোকস, আমরা গ্রামার ফোকাস করে বাংলাদেশে ইংরেজি শিখি কেন? এটির কারণ আজকে জানার চেষ্টা করব। আমরা ২ রকম উপায়ে ইংলিশ শিখতে পারি। Either we learn English as our first language or we learn English as our second language. So there are difference between techniques of teaching language in these two different ways or for these different two types of people. ঠিক আছে? যদি আমরা টেকনিক গুলোতে খেয়াল করি, তাহলে আমরা উত্তরটা খুঁজে পাবো যে কেন আমাদেরকে গ্রামার ফোকাস করে বাংলাদেশে পড়ানো হয়। So the techniques of teaching English as your first language হলো আপনাকে ন্যাচারাল কনভারসেশন, আপনার চারপাশে বাবা-মা কথা বলবে, আত্মীয়স্বজন কথা বলবে, কাজিনসরা কথা বলবে। এগুলো শুনে, শুনে আপনি ধীরে, ধীরে ইংলিশ শিখবেন। বাচ্চা বয়সে। ঠিক আছে? মনে রাখতে হবে বাচ্চা বয়সে। কোন ভাষা জানার আগেই ধীরে, ধীরে এটা আপনারা শিখতে থাকবেন। তার পাশাপাশি আপনি যখন স্কুলে যাবেন তখন টিচাররা এই ন্যাচারাল কনভারসেশনই আপনাকে শোনাবে, পড়াবে, রাইমের মাধ্যমে, গানের মাধ্যমে আপনি শিখবেন। এগুলো হল শর্টে ইংলিশ অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার কিছু ওয়েস। ইংলিশ অ্যাজ সেকেন্ড যদি আমরা অন্যদিকে দেখতে চাই অন দ্য আদার হ্যান্ড, আমরা দেখব যে এখানে গ্রামার ফোকাসড স্টাডিজ, তারপরে রোল প্লেয়িং টাইপের কনভারসেশন, স্পেসিফিক সিচুয়েশন গুলোতে আপনি কিভাবে ইংলিশ বলবেন, কি শব্দ ইউজ করবেন, দি বেস এই টাইপের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন শিখি ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তখন আমাদেরকে শেখানো হয়। তো গ্রামারটাকে ফোকাস করা হয় এর কারণ হলো যে আমরা অলরেডি একটা ভাষা বলি এবং জানি যে ভাষাটার গ্রামার সম্পর্কে আমাদের কিছুটা নলেজ আছে। সুতরাং গ্রামার আমাদেরকে শেখানো হয় রিলেট করতে আমাদের ভাষার সঙ্গে ইংলিশের কোনো যদি সিমিলারিটিস থাকে তাহলে সেটা আমাদের নলেজের সাথে যোগ হয়ে যায়। সহজ হয়ে যায়। ফর এক্সাম্পল আমি বলি, যেমন ধরুন আমাদেরকে যখন গ্রামারে নাউন পড়ানো হয়, নাউন মানে কি আমরা বাংলাতে জানি বিশেষ্য। অ্যাডজেক্টিভ যখন পড়ানো হয় তখন ওটাকে আমরা বাংলাতে জানি বিশেষণ এবং ভার্ব যখন বলা হয় তখন আমরা ভার্বকে বাংলাতে জানি যে ক্রিয়া। ডেফিনিশনস আর সেম, অলমোস্ট সেম। ঠিক আছে? তো আপনি এগুলো অলরেডি জানেন। তো যখন আপনাকে সহজে বুঝায় দেওয়া হচ্ছে ইংলিশ নামগুলো, তখন কিন্তু আপনি ইজিলি বুঝে যেতে পারছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা গ্রামার যতটা কঠিন হিসেবে শিখি, তার থেকে অনেক সহজে শেখা সম্ভব। যদি আমরা ইংলিশটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করতে চাই, কথোপকথনের জন্য, মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য, বিজনেস করার জন্য, মোটামুটি প্রেসিশন নিয়ে ইংলিশে কথা বলতে চাই, তাহলে গ্রামারটা এত ডিফিকাল্ট করে শেখার আমাদের কোনোই দরকার নেই। যেরকম ধরুন আমরা ১ মিনিটের ভেতর নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব শিখে নিব। নাউনস আর নেমস যেকোনো দুনিয়ার যেকোনো নামকে নাউন বলা হয়। ফর এক্সাম্পল ডগ, জেমস, স্টার, সান এগুলো হলো না। এগুলো দিয়ে যে শব্দ বানাতে চান, আই লাভ ইউর ডগ বললে। তারপরে অ্যাডজেক্টিভস এর কথা যদি বলেন, ওয়ার্ডস দ্যাট আর ইউজড টু ডেসক্রাইব থিংস, পিপল অর এনিওয়ান যেকোনো কিছুকে ডেসক্রাইব করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি যেরকম ভালো, মন্দ, গুড, ব্যাড, tall, short, he's a good guy, he's a tall guy, রাইট? আমরা শিখে গেলাম অ্যাডজেক্টিভ কি। আর ভার্ব হলো ক্রিয়া, অর্থাৎ any action is considered as verb, such as go, come, eat, play, I'm playing football, he plays football হয়ে গেল। সহজে আমরা শিখে গেলাম ৩ টে জিনিস। তো এইভাবে সহজ করে যদি আমরা গ্রামার শিখতে চাই, ইংলিশ শিখতে চাই, এফিশিয়েন্ট ইংলিশ শিখতে চাই, তাহলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমাকে ফলো করে আমার সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু আমরা শিখব। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুডবাই।